আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আসলে আল্লাহ যেরকমই রাখুক না কেন, যত অসুস্থ থাকি না কেন, আলহামদুলিল্লাহ বলতেই হয়। তাই বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ আমি একটু অসুস্থ। এই কয়েক মাস ধরে অসুস্থ। যাই হোক, তারপর আবার খুলনা যাচ্ছি ডাক্তার দেখাতে। আসলে 3 মাস আগে একবার দেখাইছিলাম, এখন 3 মাস পরে আবারও টেস্ট করতেছি। তারপর হলো সেই রিপোর্ট নিয়ে আজকে আবার দেখাইতে যাচ্ছি। অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন। আমার রিপোর্টে কী না কী আসে আসলে বলতে পারতেছি না। রিপোর্ট যেন ভালো হয়, আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যাতে রিপোর্ট যাতে ভালো হয়। আসলে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতার মর্মতা কতটুকু। যখন আমরা সুস্থ থাকি আসলে অতটা বুঝতে পারি না, কিন্তু আমরা যখন মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, বেশি অসুস্থ হয়ে পড়ি, তখন কিন্তু বুঝতে পারি যে আমাদের জন্য সুস্থতা কত মূল্যবান, বা আল্লাহ রহমত করে এরকম সুস্থতা দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমার এখন পর্যন্ত আমার নিঃশ্বাস চলতেছে তার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ যাহা করে ভালোর জন্যই করে। আল্লাহ এখন অসুস্থ করে রাখছে, আবার ইনশাল্লাহ সুস্থতা দান করবে। এটা আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে অবশ্যই আমি সুস্থ হতে পারবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ। আর যদি কখনো আপনাদের সাথে ভুল করে থাকি বা ভুল করে কোনো কথা বলে থাকি, অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমি ভুল করে থাকি। আর সেটা হলো কারণ মানুষ মাত্রাই ভুল থাকে, অবশ্যই ভুল করতেই পারি। আর এটা হলো কি জানি ফতেপুর, এই বাজারটা দিয়ে একবার মাছ কেনার জন্য আমি ঢুকছিলাম। অবশ্যই কেনা হয়নি, কারণ মাছগুলো আমার এতটা ভালো লাগেনি, তাই কিনিনি। আপনারা এসে দেখতে পারেন, এখানে কিন্তু সকালবেলা অনেক সুন্দর সুন্দর মাছ উঠে। তারপর আমি এখান থেকে তো রওনা দিয়ে চলতেছি, কিন্তু মনের মধ্যে একটু খুঁতখুত করতেছে যে কি না কি রিপোর্টে আসে, কি না কি আসে। আসলে আমি ভিডিওটা করতে চাইছিলাম না, কিন্তু যখন যাচ্ছি চিন্তা করলাম নীরবভাবে বসে আছি, একটু ভিডিওটা করি, মনটাও একটু ভালো থাকবে। মানে কথাবার্তা বললে দেখা যায় একটু মনটা ফ্রেশ লাগে। অসুস্থ থাকলে সবার সাথে মিশলে বা কথাবার্তা বললে বা সবার সাথে ঘুরলে বা এরকম একটু আনন্দে থাকলে আসলে অসুস্থতা ভুলে থাকা যায়, বা ভুলে থাকলে কিন্তু একটু সুস্থ লাগে। এই যে সামনে কিন্তু দেখা যাচ্ছে এনবি বাজার। যাই হোক, বাজারটা কেমন আমি জানি না অত সব। তারপরে দেখি কি কি আছে বাজারে, মানে কি কি দেখা যায়। আসলে যা দেখলাম বেশি জমজমাট না, হালকা হালকার উপরে ঝাপসা আর কি। এরকম মানে গ্রামের বাজারের মতো, রাস্তার সাইডে এরকম কিছু কিছু জিনিস বিক্রি হচ্ছে, এটাই বাজার। যাই হোক, সব বাজার তো আর সব রকমের থাকতে হবে তেমন তো কোনো কথা না। এটা ছোটোখাটো একটা বাজার, বাজারটা কিন্তু লম্বা, বেশ বড়ই আছে। তারপরও অত মানে বড় জমজমাট করে মিলে না এটা আর কি। আজকে তো শুক্রবার, তো শুক্রবারের ভিডিওটা কিন্তু আমি শুক্রবার দিতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি শনিবার ভিডিওটা দিচ্ছি। আমরা আসলে যাচ্ছি আর দেখতেছি আসলে যে যার কর্মে ব্যস্ত। আসলে দেখেন, এই যে আমার মা বলে 2 দিনের দুনিয়া, আর অথচ দেখেন আমরা সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত, সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত, সবাই মানে কিভাবে পেটে খাবার দিবে সেই ধান্দায় বের হয়ে যায়। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে আল্লাহ রহমত করুক। দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। তারপর হলো আমার ড্রাইভারের একটু এখানে বিরতি নিতে হলো। যাই হোক, আমি দাঁড়াই দাঁড়াই ভিডিও করতেছি, আর তার জন্য একটু বিরতি দিলাম। সবাই ভালো। এই যে দেখেন আমার কাছে এই রিপোর্টগুলো আছে, এই ফাইলে রিপোর্টগুলো কি আছে আসলে বলতে পারতেছি না, কারণ এটা ডাক্তারই একমাত্র বলতে পারবে। অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমার রিপোর্টটা ভালো আসে। তারপর আসলে এখানে মানে পরিবেশটা কিন্তু আরও বেশ সুন্দর লাগে। দেখেন এই সাইডে রাস্তা, আর এই সাইডে হলো পানি আর পানি। আসলে আমি জায়গাটা কিন্তু নাম জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। এখানে বিরতি নিতে নিতেই আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।